আমাদের প্রতিবাদ সভা শুরু হবে পদ্মপুকুর থেকে, ঠিক পদ্মপুকুর থেকে আমাদের বারুইপুর রাসমাঠ পর্যন্ত। জানেন বারুইপুরে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের যে মিছিল ছিল আজিকাল কাণ্ড নিয়ে, সত্যি কি সেই মিছিল হচ্ছে? আমরা এই মুহূর্তে গুজবটা গুজব, প্রকৃতপক্ষে আজকে প্রোগ্রাম হচ্ছেই, ডেফিনেটলি হচ্ছে এবং এখন থেকেই লোক আসা শুরু হয়ে গেছে, প্রচুর লোক। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। আপনারা জানেন বারুইপুরে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের যে মিছিল ছিল আজিকাল কাণ্ড নিয়ে, সত্যি কি সেই মিছিল হচ্ছে? আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যে ডায়মন্ড হারবারের প্রার্থী একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে লড়াই করা প্রার্থী একেবারে মজনু সাহেব এবং হাইকোর্টের অ্যাডভোকেট মজনু সাহেবের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। কতটা সত্যি বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব এই বারুইপুরে আসছে, কি বলছেন আমাদের ক্যামেরার মুখে মুখে দেখতে থাকুন বিস্তারিত খবর ISA বাংলার পর্দায়। গুজবটা গুজব, প্রকৃতপক্ষে আজকে প্রোগ্রাম হচ্ছেই, ডেফিনেটলি হচ্ছে এবং এখন থেকেই লোক আসা শুরু হয়ে গেছে, প্রচুর লোক সমাগম শুরু হয়েছে এবং আমরা আশা করছি এখানে আজকে প্রায় 50,000-এর বেশি লোক আজকে আসবে। বন ডাকা হয়েছে বিজেপির পক্ষ থেকে, সেই বনের জন্য কি অনেক মানুষ আসতে পারবেন নাকি না তাদেরকে আসতে বারণ, কি বলবেন? আমাদের এটা বারুইপুরে ডাকা হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার প্রাণকেন্দ্র। এখানে যারা আজকের এই প্রতিবাদ মিছিলে আসার কথা তারা অলরেডি আসা শুরু হয়ে গেছে। আর আগামী দিনে এখানে সমস্ত স্থানীয় লোকজন বেশি, আর যারা দূর দূরান্তে তারা অলরেডি চলে এসছে। পুলিশ লাঠিচার্জ করছে, এটা কতটা পুলিশের বাধার মুখে পড়ছেন কি? কোনো পুলিশের কি কোনো মনোভাব আসছে ওরকম পুলিশ বাধা দিবে কি না? দেখুন, লাঠি চার্জ করা একটা অমানবিক ব্যাপার, পুলিশের আরও মানবিক হতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে জনগণেরও মানবিক হতে হবে, বোথ সাইডে মানবিক হতে হবে, তাহলে একটা সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। শুধু পুলিশ মানবিক হতে হবে, জনসাধারণও আরও মানবিক হতে হবে, পুলিশকে তো আরও মানবিক হতে হবে। লাঠি চার্জ করা একটা অমানবিকতার পরিচয়, এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকারের বিরোধিতা করা। সরাসরি পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশের হাতে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষরা একটা ন্যায় বিচারের জন্য, এটা কি রাজ্যের লজ্জা? এটা অবশ্যই বলতে পারি, একজন মমতা ব্যানার্জি, তার বয়স 70 বছর, তিনি ক্ষমতালোভী বলা যেতে পারে, কারণ একজন সাধারণ অফিসার বা একজন সাধারণ পুরুষ মানুষের পক্ষে একটা ডিপার্টমেন্ট বা একটা মন্ত্রিত্ব চালানো খুবই কঠিন হয়ে পড়ে। সেই জায়গায় উনি 70 বছরের ঊর্ধ্ব একজন বয়স্ক মানুষ বলা যেতে পারে। বয়স্ক 70 বছর মানে কি, তার প্রায় ম্যাক্সিমামটা চলে গেছে। সেখানেই 70 বছর বয়সে 7টা মন্ত্রিত্ব নিয়ে রেখেছেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব ল্যাজে গোবরে হচ্ছে, তারই প্রমাণ। পুলিশ একদিকে, তিনি একদিকে, স্বাস্থ্য দপ্তর একদিকে, তিনি আর একদিকে, ভূমি দপ্তরের ঘুঘুর বাসা উনি ভাঙতে পারলেন না, আরও যে সংখ্যালঘু উন্নয়নের মন্ত্রী তিনি হয়ে রয়েছেন, সংখ্যালঘুদের উন্নয়ন করতে পারলেন না। অর্থাৎ একজন 70 বছরের বয়স্ক মহিলা জানার এই সময় সুস্থ স্বাভাবিকভাবে রেস্ট নেওয়ার কথা, তিনি কিন্তু ক্ষমতার লোভে এটা বলা যায় 7টা মন্ত্রিত্ব নিজে রেখেছেন। আরেকজন আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তাকে এরকম 5টা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব নিয়েছেন, যার ফলে পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতি বলুন, রাজনৈতিক সংস্কৃতি বলুন, এমনি যে শিক্ষা সংস্কৃতি, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এই দুই মহিলা তাদের মানে ওভারবার্ডেন যেটাকে বলা হয়। মমতা ব্যানার্জি তো অবশ্যই বলবো একজন ক্ষমতালোভী এবং ক্ষমতা পিপাসু, তিনি 70 বছর বয়স হয়ে গেছে, তার রেস্ট নেওয়া উচিত। তিনি 7টা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট নিয়েছেন এবং প্রত্যেকটাই তিনি ল্যাজে গোবরে হয়েছেন এবং প্রত্যেকটা তিনি ডাহা ফেল। প্রতিবাদ সভা কোথা থেকে কত দূর হবে এটা একটু জানাবেন? আমাদের প্রতিবাদ সভা শুরু হবে পদ্মপুকুর থেকে, ঠিক পদ্মপুকুর থেকে আমাদের বারুইপুর রাসমাঠ পর্যন্ত। সুন্দর বারুইপুর একটা প্রাণকেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার আজকের গুরুত্বপূর্ণ জায়গায় আজকের আমাদের শ্রদ্ধেয় বাংলার বিধায়ক এবং আমাদের ISF-এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী স্যার আসবেন। প্রচুর লোক ওনার দেখার জন্য ইতিমধ্যে ভিড় হয়ে রয়েছে রাস্তা দুপাশে। আপনারা দেখবেন, আপনারা যারা সাংবাদিক রয়েছেন সেই ওগুলো তুলে ধরবেন। মানুষের ভালোবাসা আমাদের MLA-র প্রতি, আমাদের চেয়ারম্যানের প্রতি, সেগুলো দেখবেন। এটা কিন্তু রয়ে গেল না যে কিছুদিন আগে কলকাতাতে ডাক দিয়েছিল বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের ডাকে, সেটা সেই মিছিলটা হয়নি, ওই জন্য মানুষ একটা কিন্তুর মধ্যে আছে। এটা কতটুকু সঠিক আরেকবার যদি জানিয়ে দিতেন যে নওশাদ সিদ্দিকী সাহেব আসছেন। নওশাদ সিদ্দিকী স্যার আসছেন, উনি পথে মধ্যে বেরিয়েছেন এবং 4টে থেকে আমাদের অনুষ্ঠান হচ্ছে। প্রচুর লোকজন আসা শুরু হয়ে গেছে, যারা দূর দূরান্তে বাড়ি তাদের অলরেডি কালকে রাত থেকে চলে এসছে বারুইপুরে এবং আজকে তারা দেখতে পাবেন ইতিমধ্যে প্রচুর মহিলা এসছেন, প্রচুর যুবকরা এসছেন। আমাদের চেয়ারম্যানের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার টানে তারা এসছে দূর দূরান্ত থেকে এবং বারুইপুরের স্থানীয় লোকজনও জড়ো হতে শুরু হয়েছে।